আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শান্তা ইসলামিক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। আর আজকে আমার গলাটা একদম বসে গেছে। মেহেকের বার্থডে আজকে এপ্রিলের 12 তারিখ, তো কথা বলতেছি একটু সমস্যা হইতেছে, তো কেউ কিছু মনে করবেন না। হঠাৎ করেই কালকে দুপুর থেকেই গলাটা বসে গেছে। আর এই তো ছোট্ট করে একটু ওর জন্য ঘরটা সাজিয়েছি। ও খুব লাইক করে বেলুন, তো এখন যেহেতু 2 বছর হয়ে গেছে, সে এখন অনেকটাই বুঝে বললেই হয়। জিজ্ঞাসা করেছি আমি যে তুমি বার্থডেতে কি করতে চাও, বলতেছে বেলুন লাগবে, কেক কাটবে। তো হ্যাপি বার্থডে তো আর বলতে পারে না, বলে হ্যাপি টু টু, এই আর কি। তো আমার কাছে ভালোই লাগে ওর এগুলি। তো ওর জন্য আর কি ঘরটা সাজাইছি। আর গতকাল রাতেই সব কমপ্লিট করছিলাম সাজিয়ে, কিন্তু সকালে এসে দেখি সব বেলুন খুলে টুলে এই যে খুলে যায়, বুঝলাম না কেন খুলে খুলে পড়ে যাইতেছে। তো এখন আবার করলাম এক কাজ ডাবল। তার মধ্যে তো রান্না বাড়া আছে, আবার মেহেকও আছে, সে একটু পর পর আইসা খালি ডিস্টার্ব করে, কোলে উঠবে কোলে, তার জন্য কাজও করতে পারি না। তো এখনও গেস্ট আসে না আর কি, আসবে। আমি এই তো সব কাজ টুকটাক একটু একটু শেষ করে বসে আছি। বসে না, আসলে ব্যস্তই আছি, এখনো কাজ চলতেছে। তো আবার গেস্ট আসলে আবার পরে একটু ভিডিও করব, তখন দেখাবো নি। তো সেই পর্যন্ত আপনাদের সাথেই থাকেন। এবার মেহেকের বার্থডেতে আমি সিঁড়িতেও একটু বেলুন দিয়ে সাজিয়েছি। আর এই সুন্দর একটা গাছ অনলাইন থেকে অর্ডার দিয়ে আনছি, আমার খুব পছন্দ হয়েছিল। এই যে রাত বাজে এখন 1:30, মেহেক এখনো ঘুমায় নাই, আমার সাথে এই যে খেলতেছে, আবার বেলুন নিয়ে খেলা করতেছে। সে তো খুব খুশি, তার হ্যাপি বার্থডে। তো এই যে আমি একটু করে সাজাইছি। মেহেক তুমি খুশি? তোমার হ্যাপি বার্থডে কি করতেছে দেখেন। উফ, ব্যথা পেয়েছো? ও, আর এই তো নিচে থেকে সিঁড়িতেও আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। এটা অফ করলে লাইট জ্বলে, দেখাচ্ছি। লাইটটা দেখাই অন্ধকার করে, এই যে একটু অন্ধকার করে দেখালাম। এই যে লাইটটা খুব সুন্দর লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে দেখে। এগুলি সব অনলাইন থেকে অর্ডার করছি আমি। মেহেকের জন্য ছোট্ট একটু আয়োজন করা। মেহেক এখন একটু বড় হয়েছে, সে এখন বুঝে। তাকে যখনই বলি তোমার হ্যাপি বার্থডে করবা, বলে হ্যাঁ, কেক কাটবে, বলে বেলুন লাগাতে হবে, আর হ্যাপি বার্থডে বলে হ্যাপি টু টু, এটা বলে। আর এই ছিল আজকে আমাদের খাবারের মেনু। এখানে আমি অনেক পদের ভর্তা করেছিলাম, 7 পদের ভর্তা ছিল, আর ভেজিটেবল সালাদ, নওয়াবি সেমাই করেছিলাম, পায়েস, জর্দা, চিংড়ি মাছ ভুনা, গরুর মাংস, চিকেন রোস্ট, ওটা হচ্ছে কোরাল মাছ দো পেঁয়াজি, আর আবার ভাত পোলাও দুইটাই রেখেছি, যেহেতু আমি এখানে অনেকগুলি ভর্তা করেছি, যে যার যেটা খেতে ইচ্ছে করে। তো আমার ননদ বলেছিল ভর্তা খাবে, ওর জন্যই মূলত আমি অনেকগুলি ভর্তার আইটেম করেছিলাম। তো ওর পছন্দের মতো খাবারগুলি বেশিরভাগ রেখেছিলাম। পরে বাসায় আমি বোরহানি বানিয়েছি, আর এখানে ছিল ওই তো ফ্রুট কাস্টার্ডও করেছিলাম। বাট এই ফ্রুট কাস্টার্ডটা সবাই অনেক লাইক করেছে, সবাই শেষ করে ফেলেছিল বললেই চলে। নবী সেমাইটাও খুব পছন্দ করেছে, ওটাও খেয়েছে। পর আমি হাতে বাসায় আর কি বোরহানি বানিয়েছি, এটাও সবাই খুব লাইক করেছে, খুব মজা করে খেয়েছে, এটাই খুব ভালো লেগেছে আমার কাছে। আর এটা হচ্ছে আমাদের দুলা ভাই, আমার ননাসের হাজব্যান্ড। তো ভাইয়া মাশাল্লাহ সব কিছুই লাইক করে, ওনাকে খাওয়াতে খুবই পছন্দ করি আমি। ভাইয়ার পাশে আমার মামা শ্বশুরও ছিল। আজকে মেহেকের হ্যাপি বার্থডে। এই যে আবার আমার বার্থডে থেকে, এই যে আজকের বার্থডে কেক। তাকাও মেহেক, মেহেকের পাপা তাকাও করে, সুন্দর করে। আমি ভিডিও করছি, হ্যাঁ সুন্দর করে থাকো। মেহেক এগুলি আপু? হ্যাঁ, 2টা আপু। সামার আপু কোনটা? আর সাবেরা আপু? সাবেরা, সাবেরা
মেঘ ভালো লাগছে আজকে তোমার হ্যাপি বার্থডে? একটু পরে দাঁড়াও। এই যে মেহেক, আর এই তো মেহেকের কাজিন একসাথে, আমার দেবর, আমার মামা শ্বশুরের ছেলে। তো অনেক পরে আসছিল, তো ভাবলাম কেক কাটার জন্য ওর জন্য ওয়েট করছিলাম। তো ও আসার পরে আমরা কেক কেটেছি। তো ওদের দুই বোনের একসাথে ছবি তুললাম, মেহেক আর হচ্ছে ফাতিহা। এখানে আমার খালা শাশুড়ি, আমার শাশুড়ি দুজনই ছিল। তো এই তো সবাই মিলে মেহেকের কেক কাটলো। মেহেকের বার্থডে কেক কাটা হয়ে গেল। মেহেককে কেক খাওয়ানোর জন্য ট্রাই করলাম, বাট সে কেক খাবেই না। আসলে ও এত মানুষ দেখে আসলে ও নার্ভাস হয়ে গেছে, যার কারণে ও কেকও খায়নি। আদারওয়াইজ ও কেকটা লাইক করে, এখন কেক খেতে চায়, বাট এত মানুষ দেখে ও সবাইকে দেখতেছে, মানে ও খাওয়ার প্রতি কোনো মানে মনোযোগটা নাই। তো যার কারণে আর কেক খায়নি। ওর বাবার কোলে উঠে যে বসেছিল। তো সবাই আসছে। আমার এই প্রথম দিনের যে বার্থডেটা ছিল, এখানে শুধু আমার শ্বশুর বাড়ির মানুষজনই ছিল, আদার্স কোনো পার্সনই ছিল না। আমার খালা শাশুড়ি, মামি শাশুড়ি ওনারাই ছিলেন, আর আমার ননা শাশ ছিলেন, এই যে রনি আপু। তো সবাই আসছে, ভালোই লেগেছে এখানে। মানে ফ্যামিলি মেম্বাররা যখন একসাথে হয় আসলে অনেক এনজয় করা হয়, ভালো লাগে। আর সবার চেহারা যেহেতু অনেকটাই আমি ঢেকে দিয়েছি, কারণ ওনারা কেউই ভিডিওতে আসতে চায় না। তো যার কারণে আমি ভাবলাম সবাইকে ডেকে রাখি, যাতে কাউকে না দেখা যায়। মেহেকের সেকেন্ড বার্থডে, তার জন্যই আসলে আমার মূলত ভিডিওটাই করা, যাতে এগুলি ওর মেমোরি হিসেবে থাকে, ও বড় হলে একটু দেখতে পারে। এর জন্যই আমি আসলে ছোট ছোট করে সবসময় ভিডিও করে রাখি। আমার কাছে ভালো লাগে পরবর্তীতে ভিডিওগুলো দেখতে, যে মেহেক কতটুকু ছিল। দিন যাচ্ছে, বছর যাচ্ছে, আস্তে আস্তে আমার মেয়েও মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে। মানে যত দিন যায় ততই ভালো লাগে বড় হয়। মানে ছোটবেলার জিনিসগুলি আসলে এখন মিস করি, ও যখন ছোট ছিল ওই সময়গুলি। আবার এখন বড় হচ্ছে, একটু দুষ্টুমি করে, আবার জ্বালাতন করে, এটাও আবার মাঝে মধ্যে খারাপ লাগে। দেখা যাবে আবার একটা সময় এই জিনিসগুলো খুব মিস করব। সবাই আমার মেহেকের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে ভালো রাখে, সুস্থ রাখে। এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মেহেকের বার্থডে গিফট। এই ড্রেসটা গিফট করেছে আমার, ওই যে বললাম, খালা শাশুড়ি। খালা শাশুড়ির বোনেও হচ্ছে আরেক খালা শাশুড়ি। এত সুন্দর ড্রেসটা, মাশাআল্লাহ। এটা তো মেহেককে প্রথম দিন পরিয়েছে বার্থডেতে, তখন দেখেছেন। মেহেককে মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছে। আসলে এই ড্রেসগুলি সামনাসামনি দেখতে মানে ভিডিও থেকে আরো বেশি সুন্দর। তো ভিডিওতে সৌন্দর্যটা ওইরকম ফুটে ওঠে না, যেহেতু লাইট কালার, কিন্তু সামনাসামনি ড্রেসগুলি অনেক সুন্দর, অনেক। মেহেককেও ভালো লেগেছে, পরেছে, আমারও দেখে খুব পছন্দ হয়েছে। ধন্যবাদ নাজমা আন্টি এত সুন্দর একটা ড্রেস গিফট করার জন্য। আর এই ড্রেসগুলি দিয়েছে, দুইটা ড্রেস মেহেকের ফুপ্পি, প্রিয়া ফুপ্পি দিয়েছে। এই দুইটা ড্রেসও মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার আসলে অনেক পছন্দ হয়েছে ড্রেসগুলি, খুব সুন্দর, খুব। ধন্যবাদ প্রিয়া এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আর মেহেককেও মাশাআল্লাহ খুব ভালো লাগবে, যেহেতু একটু বড় দিয়েছে, ভালোই হয়েছে, পড়তে পারবে আরো কয়েকদিন পরে, এই আর কি। আর এখানে দিয়েছে মেহেকের কাজিন সামারা, ওর জন্য অনেক সুন্দর সুন্দর গিফট আনছে। এই বইটা দিয়েছে, এই ছোট্ট খেলনা, এটা সামারা নিজে মেক করছে, আমাকে বলতেছে মামি এটা আমি বানিয়েছি। আর এটা দিয়েছে সামারার একটা ফ্রেন্ড, ওর ভিডিও দেখে বলতেছে ওরা তো মেহেককে অনেক লাইক করে, ওই গিফট পাঠিয়েছে। এটাও নাকি সামারা বানিয়েছে। আবার এটা দিয়েছে, এটা এখানে হচ্ছে, এটা মনে হয় একটা, হ্যাঁ, বুক, এখানে মানে আর্ট করা যাবে আর কি, এরকম একটা বই দিয়েছে। তো ধন্যবাদ সামারা আম্মু, তোমাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর সুন্দর গিফট পাঠিয়েছে তোমার বোনের জন্য। মেহেক তো এখনো দেখেনি, দেখলে অনেক লাইক করবে। আর এই গিফটটা দিয়েছে মেহেকের রনি ফুপ্পি, এটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। মেহেককে অনেক গিফট দেয় সবসময় রনি আপু, রুমি আপু। আর এই ছিল আমার মেহেকের বার্থডে আয়োজন।
এটা হচ্ছে ওর বার্থডের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট বার্থডের নেক্সট ভিডিওতে আসছে, সেটার জন্য দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে। আর আমাদের বার্থডে ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন, একটু মেমোরি হিসেবে রাখার জন্য। আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন আল্লাহ যাতে ওকে সবসময় ভালো রাখে, ভালো একজন মানুষ হিসেবে তৈরি করতে পারি, এটাই শুধু আল্লাহর কাছে চাওয়া। মেহেকের বার্থডে প্রোগ্রাম শেষ হয়েছে অনেক দিন হয়েছে, বাট এখনো আমার গলাটা ঠিক হয়নি, তো যার কারণে আমার ভিডিওটা এডিট করতে এত লেট হয়েছে। আরও কয়েকটা ভিডিও জমে আছে যে গলা বসে যাওয়ার কারণে আমি এডিটও করতে পারছি না। তো চিন্তা করলাম যে এরকম বসে থাকলে তো আবার দেখা যায় ভিডিওটা মানে আরও মানে অনেক দিন পরে থাকবে, তাই ভাবলাম যে এইভাবেই ভিডিওটা এডিট করে ফেলি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমার মেহেক বেবির জন্য দোয়া করবেন, ও যাতে সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।